আমাদের ইকোসিস্টেম অর্থাৎ গ্রামীণ পরিবেশে আছি। আমরা আয় করছি, কষ্ট করছি, অর্থ পাচ্ছি, অর্থ উপার্জন করছি, বাড়ি করছি, গাড়ি করছি। আমাদের জন্য আয়কর প্রযোজ্য নয়। আমাদের জন্য আয়কর বিভাগ কিছুই করবে না। আমাদেরকে খুঁজে পাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা কর দেই, সভ্য থাকি। করদাতা হিসেবে আমাদের অনেক দায় এবং আয়কর বিভাগ সবসময় করদাতা আবিষ্কার করে থাকেন এবং চলমান করদাতাদের বিষয়ে খোঁজখবর নিয়ে থাকেন। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে অনলাইন রিটার্ন জমা দেওয়া শুরু হয়েছে। এনবিআর উদ্যোগ নিয়েছেন, এনবিআর অটোমেশন করেছেন, এনবিআর বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে এপিআই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস করছেন, যার মাধ্যমে এনবিআর সহজেই আপনার বাড়ি, গাড়ি, সঞ্চয়পত্র এবং অন্যান্য যে অ্যাসেট এবং ইনস্ট্রুমেন্ট তার সংবাদ সহজে সংরক্ষণ এবং সংগ্রহ করতে পারছে। আমি মনে করি যারা এখনও আমরা বিভিন্ন সিটি কর্পোরেশন এলাকায়, পৌরসভায় অথবা যেসব এলাকায় আয়কর অধিক্ষেত্র হিসেবে ঘোষণা করা আছে, ঢাকা এবং ঢাকার আশেপাশে বিভিন্ন থানা এবং ইউনিয়ন লেভেলেও, তারা যদি ভেবে থাকি যে আমরা আমাদের ইকোসিস্টেম অর্থাৎ গ্রামীণ পরিবেশে আছি, আমরা আয় করছি, কষ্ট করছি, অর্থ পাচ্ছি, অর্থ উপার্জন করছি, বাড়ি করছি, গাড়ি করছি, আমাদের জন্য আয়কর প্রযোজ্য নয়। আমাদের জন্য আয়কর বিভাগ কিছুই করবে না। আমাদেরকে খুঁজে পাবে না। এই প্রত্যেকটি বিষয় একটি ভুল এবং ভ্রান্ত ধারণা হিসাবে ভবিষ্যতে প্রমাণিত হবে। কেননা আয়কর বিভাগ ইতিমধ্যে তাদের যে অটোমেশন এবং তাদের যে কর অঞ্চল বৃদ্ধিকরণ, তার একটি ভীষণ মিশন এইরকম যে তারা স্পট অ্যাসেসমেন্ট এবং জরিপ দিয়ে নতুন নতুন করদাতা তৈরি করবেন। কেননা রাষ্ট্রের প্রয়োজনে রাজস্ব এবং রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব বৃদ্ধির কোনো বিকল্প কোনো সরকারের হাতে নেই। এই বিষয়টি যারা আমরা আগে থেকে অনুধাবন করতে পারবো, তারা অবশ্যই আয়কর বিষয়ে যে কোনো জটিলতা এড়িয়ে সুখ এবং শান্তি পাব। আমি এই মেসেজ বা বার্তা আকারে এই জন্য দিতে চাই, যারা সম্মানিত নাগরিকবৃন্দ আছেন, এখনো করের বাইরে আছেন, তারা অবশ্যই আপনারা নিজের চেষ্টায় আয়কর আইন পড়াশোনা করে আপনারা নিজের আয়কর নথি তৈরি করার চেষ্টা করুন। যদি কোনো কারণে আপনি এটি তৈরি করতে ব্যর্থ হন, তাহলে প্রথম কাজ হবে আপনাকে একজন দক্ষ সৎ পরামর্শকের পরামর্শ নেওয়া এবং তার যে পরামর্শ, সেই পরামর্শকে আপনি ক্রস চেক করে দেখা যে উনি যা বলছেন এটা ওনার জ্ঞান থেকে বলছেন কিনা, ওনার কর্মদক্ষতা থেকে বলছেন কিনা। এক্ষেত্রে যার তার সঙ্গে যেন তেন উপায়ে আপনি কখনো আপনার আয়কর নথি বা আপনার আয়কর নথির সৃষ্টি অথবা আপনার সম্পদ বিবরণী তৈরিতে শরণাপন্ন হবেন না। আমার এই বক্তব্যগুলো সবার জন্য সার্বিকভাবে বলা। এখানে আমি কোনো পক্ষ অবলম্বন করে একতরফাভাবে কারো পক্ষে বা বিপক্ষে বলার আমার কোনো অবকাশ নেই। আমি নিজেও একজন করদাতা এবং কর বিষয়ক উপদেশ দিয়ে থাকি। এটা আমার পেশাও বটে। আমি তাই বাংলাদেশের প্রত্যেক নাগরিকের কল্যাণের জন্য এই কথাগুলো বলেছি যে আপনারা আয়কর বিষয়ক যে কার্যক্রম কর বিভাগ নিচ্ছে তার সবকিছু সম্পর্কে অবহিত এবং অবগত হওয়ার চেষ্টা করুন। একটি কথা আছে যে আগুন লাগলে ধোঁয়া উড়বেই। এটার মানে হলো আপনার যদি সম্পদ থাকে এবং আয়কর আইন অনুযায়ী যদি আপনি করদাতা হতে বাধ্য হন অথবা সরকারের সুনির্দিষ্ট কিছু সেবা নিতে আপনাকে অবশ্যই টি আইন গ্রহণ করতে হয় অথবা রিটার্ন জমা দিতে আপনি বাধ্য থাকেন, তাহলে অবশ্যই সচেতনভাবে আপনার আয়কর নথি, আয়কর বিবরণী তৈরি করতে হবে। ইতিমধ্যে যদি আপনি
আপনার বাড়ি গাড়ি ফ্ল্যাট প্লট না দেখিয়ে থাকেন, তাহলে এই নিয়েও আপনার পেরেশানি বা অস্থির হওয়ার কিছু নেই। অথবা যার তার প্রলোভন বা বুদ্ধি পরামর্শ দিবে এরকম ফাঁদে পড়ার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু আয়কর আইন 2023টি অনুসরণ করবেন। এই আইনের মধ্যেই আপনার সুযোগ এবং সমাধান দেয়া আছে। পরিশেষে আমি আমার যারা দর্শক শ্রোতা আছেন, এই চ্যানেলের মাধ্যমে আমাদেরকে শুনে থাকেন, তাদের প্রতি আমি আহ্বান জানাবো, আমাদেরকে পাশে পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি কোনো পরামর্শের প্রয়োজন মনে হয়, আপনাদেরকে আমাদের কথাগুলো আপনাদেরকে আস্থা তৈরি করতে, আপনাদেরকে কনফিডেন্স দিতে যদি সহায়তা করে, আমাদের সঙ্গে নিশ্চিন্তে যোগাযোগ করুন এবং আমাদের সম্পর্কে আপনারা জেনে রাখুন। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন এবং করদাতা হিসেবে আপনারা একটি সুন্দর জীবনযাপন উপভোগ করুন।